হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আমরা কিভাবে একটা এনআইডি কার্ড অ্যাপ্লিকেশন করতে পারি, অনলাইনে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারি, এই ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখব। তার জন্য সর্বপ্রথম নিবন্ধন করুন, এখানে ক্লিক করব, অ্যাকাউন্ট নিবন্ধন, এখানে যাব। যাওয়ার পরে পুরো নামটা ইংরেজি এখানে লেখা রয়েছে, পুরো নামটা ইংরেজিতে লিখুন। আমি এখানে সম্পূর্ণ নামটা আমি ইংরেজিতে দিয়ে দিব, যেমন রাকিবউদ্দিন এই নামটা আমি দিলাম। দেওয়ার পরে আমি যে জন্ম তারিখটা রয়েছে আমাদের, ওটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আগে অ্যাকাউন্ট। তারপর এখানে দেখতে পারতেছেন একটা ক্যাপচা লক শো করতেছে উপরে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা কিন্তু আপনারা দেখে নেবেন। ক্যাপচার লকটা দিয়ে আপনারা সামনে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে আপনারা আবার অ্যাকাউন্টের মধ্যে এখানে মোবাইল ভেরিফিকেশন করতে বলতেছে। তো আমরা কি করব, একটা মোবাইল ভেরিফিকেশন করব। তো এখান থেকে আমরা আমাদের যে চলিত মোবাইলটা রয়েছে, যে ফোনের মধ্যে আমি এই কাগজপত্রগুলো অফিসে জমা দিলে পরবর্তীতে এসএমএস আসবে, ওই সিম নাম্বারটা এখানে ব্যবহার করব। আমার নাম্বারটা এখানে দেওয়া শেষের হলো আমি এখানে পরবর্তীতে আবার স্টেপে ক্লিক করব, পরবর্তীতে যাওয়ার পরে আমার যে ফোনের নাম্বার, ওই ফোনের মধ্যে কিন্তু একটা ওটিপি কোড যাবে, 6 ডিজিটের একটা ওটিপি কোড থাকবে। ওই কোডটা আমি এখানে বসাই দেব। যেমন আমি একটা ওটিপি কোডটা এখানে আনবো, আনার পরে এখানে ওটিপি কোডটা বসিয়ে দিব। তো ওটিপি কোড বসার পরে আমরা আবারও পরবর্তীতে যাব। তো আমরা অপেক্ষা করি ওটিপি কোডটা আসা পর্যন্ত। আমাদের ওটিপি কোডটা আসতে 30 সেকেন্ড সময় লাগে। তো ওটিপি কোডটা অলরেডি চলে আসছে, আমরা ওটিপি কোডটা এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে আমরা আবার পরবর্তীতে স্টেপে যাওয়ার জন্য নেক্সট বাটনে ক্লিক করব। আবার নেক্সট বাটনে আসার পরে এখানে লেখা রয়েছে যে ইউজার, একটা ইউজার ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড দিয়ে আপনারা কি করতে হবে, একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো যে ইউজার নামটা আমার একেবারে আগে কখনো আমার অনলাইনে হয় নাই, যেমন এনআইডি সার্ভারে এই ইউজার নামটা কখনো হয় নাই, এরকম একটা ইউজার নাম এখানে দিতে হবে। তো আমরা সর্বপ্রথম একটা ইউজার নাম দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিলাম, টেম্পোরারি 1 থেকে 6 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেখি সে কী আসতেছে, ওটা নেক্সটে দেখব ক্লিক করে। তো আমরা এখানে ইউজার নাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা আবারও নেক্সট অপশনে যাওয়ার জন্য ক্লিক করব। আমি আবারও ক্লিক করলাম, কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার এই ইউজার নেমটা পূর্বে ব্যবহৃত হয়ে গেছে। তো আমি আবার নতুন আরেকটা ইউজার নেম দিয়ে ট্রাই করতেছি, ওটা দিয়ে হচ্ছে না। তো আমি আরেকটা ইউজার নাম দিচ্ছি এখানে, এটা দিয়ে ট্রাই করে দেখতে পারতেছি সে হচ্ছে কি না। এটা দিয়ে কিন্তু হয়ে গেছে, ইউজার নামটা আমি ট্রাই করার পরে দেখতে পারতেছেন যে এই ইউজার নামটা দিয়ে কি হয়ে গেছে। এখানে চাইলে আপনি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারবেন, আর যদি না করেন না হলে নোন করে দেবেন, না হয় সেভে ক্লিক করবেন। তো আমি এটা সেভ করলাম না, এটা টেম্পোরারি। এখানে আমরা প্রোফাইলে ক্লিক করব, তারপর আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট থেকে এখানে সম্পূর্ণ 3টে স্টেপ আমাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, ঠিকানা। ব্যক্তিগত তথ্যের মধ্যে সর্বপ্রথম আমার রয়েছে যে কি আপনার নামটা বাংলায় লিখুন। তো আমি রাকিবউদ্দিন নামটা বাংলা লিখলাম। লেখার পরে আপনার এখানে পরবর্তীতে দিতে বলবে যে লিঙ্গ, আপনি লিঙ্গটা সিলেক্ট করবেন যে আপনি পুরুষ না মহিলা, ওই লিঙ্গটা আপনার এখান থেকে সিলেকশন করতে হবে। তো আমি এখান থেকে সর্বপ্রথম কি করব, লিঙ্গটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমি নামটা আগে দিয়ে নিই, আমার সম্পূর্ণ নামটা দেওয়ার পরে আমি এখান থেকে লিঙ্গটা সিলেকশন করব। আমি এখানে সম্পূর্ণ নামটা দেওয়া শেষ, এখন আমি কি করব, লিঙ্গটা সিলেক্ট করব। যেমন আমি পুরুষটা আমি এখান থেকে দিয়ে দিব। এখানে মহিলা রয়েছে, পুরুষ রয়েছে, অন্য জাতি রয়েছে। এখানে রক্তর ব্লাড গ্রুপ, আপনারা আবেদন করতে হলে সর্বপ্রথম কিন্তু রক্তর ব্লাড গ্রুপ প্রয়োজন পড়বে, ও রক্তর ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন। এখানে লেখা রয়েছে যে কি জন্ম নিবন্ধন নাম্বার। তো আপনার জন্ম নিবন্ধন নাম্বার যেটা, ওটা আপনি দিয়ে দিবেন। আমি এখানে ভুলভাল একটা জন্ম নিবন্ধন নাম্বার দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যেমন আমি এই জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে জন্মস্থানটা সিলেকশন করতে হবে, যে আপনার জন্মস্থান কোথায়। যে আমাদের জন্মস্থান হচ্ছে যে নোয়াখালী, এই নোয়াখালীটা আমি সিলেক্ট করব। এখান থেকে আপনি শুধু আপনার সিটিটা, যে জেলা, যে জেলাটা আছে ওটা কিন্তু সিলেক্ট করবেন, বিভাগ না, জেলাটা সিলেকশন করবেন। তো আমার জেলাটা হচ্ছে যে নোয়াখালী জেলা। তো আমি নোয়াখালীটা সিলেকশন করতেছি এখান থেকে। তো আমি এখান থেকে নোয়াখালীটা খোঁজ করে নিচ্ছি, নোয়াখালীটা কোন জায়গায় রয়েছে আমি এখান থেকে খোঁজ করে নিয়ে তারপর সিলেকশন করতেছি। তো আমার নোয়াখালীটা খোঁজ করা হয়ে গেছে, আমি নোয়াখালীটা এখন এখান থেকে সিলেকশন করে দেব। তারপর পরবর্তী স্টেপ হচ্ছে যে আমরা নোয়াখালীটা সিলেকশন করার পরে জাতীয়তা যে অপশনটা রয়েছে, জাতীয়তা কিন্তু আমার দেওয়াই থাকে বাংলাদেশি।
এটা কিন্তু আমরা সিলেকশন করা লাগে না, যে জাতীয়তাটা রয়েছে ওটা কিন্তু আমাদের বাংলাদেশে এটা অটোমেটিক থাকে, আমরা এটা সিলেকশন করা লাগে। তো আমরা এখন কি জন্মস্থানটা আমরা এখান থেকে দিয়ে দিছি। জন্মস্থানটা দিয়ে দেওয়ার পরে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবো, আসার পরে এখানে লেখা রয়েছে যে পিতার নাম বাংলা। তো আমি আমার পিতার নামটা এখান থেকে দিয়ে দিতেছি। আপনারা আপনাদের পিতার নামটা এখানে দিয়ে দিবেন। পরবর্তী স্টেপে রয়েছে যে পিতার নাম ইংরেজি। তো আমি প্রথম আমার পিতার নামটা দিয়ে দিলাম, এবার ইংরেজিতে আমার পিতার নামটা আমি আবার দিয়ে দিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা পিতা যদি মৃত হয় বা ইয়ে হয়, এখানে মৃত্যু সনদ প্রয়োজন ক্ষেত্রে আপনি কিন্তু মৃত্যু সনদের সালটা ব্যবহার করতে পারেন। তো এখানে এনআইডি নাম্বার চাইতেছে, পিতার এনআইডি কার্ড নাম্বার দেওয়ার আগে এটাই খেয়াল রাখবে 17 সংখ্যার হতে হবে। যদি 13 সংখ্যার থাকে তাহলে জন্ম তারিখটা অ্যাড করে 17 সংখ্যার করে দিবেন আপনারা। আর এটা কিন্তু আপনার প্রয়োজন ক্ষেত্রে ব্যবহার করবেন, এই দুইটা গড় যদি প্রয়োজন পড়ে ওই ক্ষেত্রে ব্যবহার করবেন। তারপর আমরা আবারও মাতা জায়গায় চলে আসলাম। মাতা জায়গায় আসার পর আমরা মাতার নামটা এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিব, অ্যান্ড মাতার নামটা ইংরেজি দিয়ে দিব। এনআইডি নাম্বার কিন্তু আমি 13 সংখ্যার বসাইছি, উপরে দেখতে পাচ্ছেন আমি এনআইডি নাম্বারটা কিন্তু একটা 13 সংখ্যার নাম্বার বসাইছি। ওটা কিন্তু আপনার 17 সংখ্যার নাম্বার দিয়ে হতে হবে। যদি 10 সংখ্যার হয় তাহলে সমস্যা নাই, যদি 13 সংখ্যার হয় তাহলে 17 সংখ্যা মিলিয়ে দিবেন। 17 সংখ্যা কীভাবে মিলাবেন, আপনাদের যে জন্ম সালটা রয়েছে ওই সালটা এখানে অ্যাটাচ করে দিবেন সর্বপ্রথম। তারপর যে এনআইডি নাম্বারগুলো আমি এখানে মাতার নামটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এনআইডি নাম্বারটাও দিয়ে দিলাম। এখানে লেখা রয়েছে যে ভাই বোনের ঠিকানা। আপনি চাইলে কিন্তু এখানে যদি আপনি অবিবাহিত হন তাহলে ভাই বা বোন এরকম একটা যে কোনো একজনের নাম ব্যবহার করতে পারেন এখানে। আর যদি না আপনি বিবাহিত হন তাহলে স্ত্রীর নাম নিশ্চিত স্ত্রীর নাম ব্যবহার করতে হবে। অবিবাহিত হলে আপনারা এখান থেকে ভাই বা বোন যে কোনো একজনের নামটা দিয়ে দিবেন। তো আমি আমার একটা ভাইয়ের নাম দিয়ে দিলাম এখানে। সংক্ষিপ্ত যে কোনো একটা নাম দিতে পারেন আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে দিয়েছি। তো আমি এখানে দেওয়ার শেষ পর্যায়ে এখানে রয়েছে যে স্ত্রীর নাম যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে প্রথম স্ত্রীর নামটা দিবেন, দ্বিতীয় স্ত্রী থাকে যদি প্রথম স্ত্রী না থাকে দ্বিতীয় স্ত্রীর নামটা দিবেন। এখানে এভাবে 4টে স্ত্রীর নাম এখানে উল্লেখ করা রয়েছে, তো আপনারা এগুলো দিয়ে দিবেন। তো আমার এগুলো প্লে আপ করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যদি বিবাহিত হন অবশ্যই স্ত্রীর নামটা এখানে উল্লেখ করবেন, আর যদি অবিবাহিত হন তাহলে বড় ভাই যে কোনো একটা ভাইয়ের নাম উল্লেখ করবেন। তা আমি এখান থেকে পরবর্তী স্টেপে চলে যাব। এখান থেকে আমার এখানে কিন্তু কাজ শেষ, প্রথম স্টেপে কাজ শেষ, আমাদের 3টা ধাপ পার করতে হবে। তো আমি আজকের ভিডিওর মধ্যে একেবারে সম্পূর্ণ A to Z খুঁটিনাটি যাই রয়েছে না কেন তাই বিস্তারিত বলবো। তা আমি পরবর্তীতে আবার গেলাম। পরবর্তীতে যাওয়ার পরে আমার এখানে চাইতেছে মাতার এনআইডি নাম্বার মাতার এনআইডি নাম্বার এখানে কিন্তু 17 সংখ্যার হয় নাই, এখানে হয়ে গেছে 17 সংখ্যার হয় নাই, এখানে হয়ে গেছে 13 সংখ্যার মনে হয়। তা আমার এনআইডি নাম্বারটা ঠিক করতে হবে। আমি আবারও এনআইডি নাম্বারটা ট্রাই করি, আবারও এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এখানে একটা স্টেপ ভুল হয় কিন্তু পরবর্তীতে যাবে না। আপনার যদি এনআইডি নাম্বার ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে যাব, কিন্তু অ্যাকুরেট নাম্বার হইলে যে এত সংখ্যার চাইলে কিন্তু এখানে দেখেন পরবর্তীতে চলে গেছে। যাওয়ার পরে এখানে লেখা আছে অন্যান্য তথ্য, এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। তো আপনারা যারা চাইতেছেন যে আমি কোনো স্কুল সার্টিফিকেট শো করবো না, কিছু শো করবো না, তাহলে আপনারা এখান থেকে 4র্থ শ্রেণীটা বেছে নেবেন। আর যদি না বলেন যে আমরা স্কুল সার্টিফিকেট শো করবো, সকল কিছু শো করব, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ওই যোগ্যতা অনুযায়ী এখান থেকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে যে আপনাদের পেশাটা আপনারা কি। তো আমি এই ব্যবসাটা সিলেক্ট করলাম। এখানে দেওয়া আছে ধর্মটা দেওয়া আছে এখানে পাসপোর্ট নাম্বার, যদি আপনার পাসপোর্ট নাম্বার থাকে তাহলে দিবেন, না হয় এখানে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্স দিবেন, টিন নাম্বার যদি থাকে টিন নাম্বার দিতে পারেন। আপনাদের এগুলো যদি থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে পরবর্তীতে চলে যাবেন, এখানে চলে এসেছে যে ইম্পর্টেন্ট জিনিস, আপনার যে ঠিকানাটা কিন্তু এখান থেকে দিতে হবে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস। তো আমি সর্বপ্রথম এখানে হচ্ছে ভোটার ঠিকানা বর্তমান হয়েছে যে কি, যেমন বর্তমান সিলেক্ট করলে বর্তমান ঠিকানাটা আগে আসবে। বর্তমান ঠিকানাটা হচ্ছে যে কি আমি বর্তমানে এই জায়গার মধ্যে রয়েছি, কিন্তু পরবর্তীতে আমার স্থায়ী ঠিকানা চলে যেতে পারে। কিন্তু স্থায়ী হলে আপনারা যদি এখানে স্থায়ী বাসিন্দা হন তাহলে স্থায়ীটা সিলেক্ট করবেন, যে ওই এলাকার স্থায়ী বাসিন্দা হন। তো আমি এখান থেকে স্থায়ী ঠিকানাটা দিলাম, দেওয়ার পরে আমার বিভাগটা জেলা উপজেলাটা দিলাম। এরপরে দেখতে পারতেছে না আর বাকিগুলো শো করতেছে না।
তার জন্য কি করবেন, আবার হোম পেজে চলে যাবেন, আবার প্রোফাইলে যাবেন, আবার ইডিটে ক্লিক করবেন, এখান থেকে আবার অন্যান্য ঠিকানাতে ক্লিক করবেন। এখন যদি দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন সকল ইয়েগুলো শো করতেছে। যদি কখনো এভাবে না শো করে, এটার সমাধান হচ্ছে যে আপনারা হোমে চলে যাবেন, হোম থেকে আবার আসি আবার ঢুকবেন, তাহলে দেখছেন সবগুলো শো করতেছে। তো আমি আমার ঠিকানাটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি দিয়ে দিলাম নোয়াখালী হাতিয়া পল্লী, আপনারা পল্লীটা দিবেন এখান থেকে। এখানে যে RSO এইটা কিন্তু পল্লী দিবেন। এরপরে ইউনিয়ন মোজা, কিন্তু মোজাটা ব্যবহার হচ্ছে যে যেটা হচ্ছে যে গ্রাম, আপনাদের গ্রামটা এখান থেকে উল্লেখ করে দিবেন। এরপরে ওয়ার্ড ইউনিয়নটা দিয়ে দিবেন, ওয়ার্ডটা দিয়ে দিবেন। এর পরবর্তীতে স্টেপে রয়েছে যে গ্রাম রাস্তাটা এখান থেকে অ্যাটাচ করে নেবেন। বাসা ও হোল্ডিং নাম্বার, এখানে কিন্তু একটা কথা রয়েছে, আপনারা চাইলে কিন্তু বাড়ির নামটাও ব্যবহার করতে পারেন, আর চাইলে কিন্তু আপনারা বাড়ির নাম যদি ব্যবহার না করেন, আপনাদের বাসার যে হোল্ডিং নাম্বারটা আছে ও হোল্ডিং নাম্বারটা ব্যবহার করতে পারেন। তো এখানে লেখা আছে যে পোস্ট অফিস আপনাদের যে যার যাই থাকে না কেন সেটা ব্যবহার করবেন। তো আমার পোস্ট অফিস এখানে কিন্তু অনলাইনে হাটিয়ে দেওয়া আছে, আমি হাটিয়াটা ব্যবহার করতেছি। আর পোস্ট কোডটা কিন্তু অটোভাবে নিয়ে নেবে এখান থেকে, যদি যে আমাদের পোস্ট অফিসটা সিলেক্ট করি তাহলে পোস্ট কোডটা অটোভাবে নিয়ে নেবেন। আবার নিচের ঠিকানা যদি একই ঠিকানা হয় দুইটা, তাহলে সেম দুইটা একই ঠিকানা দিব। আর যদি না আমি বর্তমানে এখানে আছি, স্থায়ী ওই ঠিকানা হচ্ছে আরেকটা, তাহলে বর্তমান আর স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে ঠিকানাটা এখান থেকে ফিল আপ করবেন। তো আমি সম্পূর্ণ ঠিকানাটা আগে ফিল আপ করতেছি, দুইটাই সম্পূর্ণভাবে আমি সুন্দর করে ফিল আপ করতেছি। আমি উপরে যে বাড়ির নামটা আছে এটা কপি করে নিচের মধ্যে দিয়ে দেবো, নিচের যে ঠিকানাটা আছে ওই স্থায়ী ঠিকানার মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে পোস্ট অফিসটা আবারও দিয়ে দিব হাটিয়া, আমাদের হাতিয়ায় কিন্তু পোস্ট অফিসটা দেওয়া আছে হাটিয়া। তো আমি হাটিয়াটা এখান থেকে সিলেক্ট করে হাটিয়াটা দিব, দেওয়ার পরে এখান থেকে ভোটার এরিয়া, আপনি কোন ভোটার তালিকায় সংযুক্ত ভোটার হতে চাচ্ছেন এখান থেকে সেটা দিয়ে পরবর্তীতে যাবেন। পরবর্তীতে যাওয়ার আমার কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করা নাই, তার জন্য আমি পরবর্তীতে যাইতে পারিনি। আমি এখান থেকে এইটা সিলেকশন করা নাই, এখানেও যাইতে পারিনি। এখন আমি পরবর্তীতে ক্লিক করলাম, আবার পরবর্তীতে সকল কিছু তিনবার পরবর্তীতে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে নেক্সট স্টেপ হবে আপনার ডাউনলোড, যে আপনার আবেদন করছেন এতক্ষণ পর্যন্ত, এই আবেদন কপিটা ডাউনলোড করার জন্য চলে আসবে। আমি দেখতে পারতেছি না আবেদন কপিটা সুন্দর করে ডাউনলোড করে ফেলছি একেবারে। তো এই আবেদন কপিটা প্রিন্ট করবেন, প্রিন্ট আউট করার পরে আপনাদের এটার সাথে চেয়ারম্যানের সার্টিফিকেট, এনআইডি ফটোকপি, বাপমার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার জন্ম নিবন্ধন, অ্যান্ড হচ্ছে চৌকিদারির ট্যাক্স রিসিট। এরপর রয়েছে যে আপনাদের যে চেয়ারম্যান নাগরিকত্ব সনদ, ওটা দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পরে আপনারা এটা নিকটস্থ যে নির্বাচন অফিস আছে ওখানে জমা দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।